নিশ্চিত হয়ে যাবে গ্রুপ এ থেকে কোয়ালিফাইটা। আবাহনী লিমিটেড 2018 সালে সবশেষ ফেডারেশন কাপের শিরোপা তারা ঘরে তুলেছিল। আরও একবার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলার সুযোগ, ইতিহাসের প্রথম। সানোয়ার ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে। গুড পয়েন্ট। সানোয়ার আকাশ, তাকে একটা ফাউল, নাবিব নওয়াজ জীবনের। সানোয়ার লাল ট্রফি সব কিছুই এই ম্যাচে মীমাংসা হবে। নির্ধারিত সময়ের আবাহনী লিমিটেডের আসেনি। ধীরে ধীরে আস্তে আস্তে তিনি খুব একটা উৎসব করেননি, কারণ তিনি সম্ভবত জানতেন যে 2 গোলের লিড এই রহমতগঞ্জের এগেইনস্টে যথেষ্ট নয়। তিনি মাঠে ইন করবেন। একটা ফাউল করা হয়েছে সানোয়ারকে। আশরাফুল, আশরাফ, সিং তোরের সাথে আর পেরে ওঠেননি। রহমতগঞ্জ এই সানোয়ার আরো একবার একটা হ্যান্ডবল সিবুশ আশরাফের, অবশ্য হ্যান্ডবল করার আগেই ফাউল করেছিলেন কারণ কাঁধের ওপর দিয়ে। আরো একবার সেকেন্ড বল, বারবার জিতছে রহমতগঞ্জ। দিয়েছেন বটে, কলিন্দ্রেসের পেছন থেকে আশরাফ ছুটে আসছিলেন, সে কারণেই খানিকটা ফাঁকা স্পেস তৈরি হয়েছিল। জীবন অবশ্য স্পেস খুঁজছিলেন। সানোয়ার লাল, সামনে অনেকগুলো বাধা, ব্লকেড। সেটা তাকে দেখতে হয়েছিল ইয়াসমিন মেচিনোভিকি, সে কারণে সেটা ডিফ্লেক্টেড হয়ে কর্নার কিক। সেটা আরো একটা চান্স রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির জন্য। বেশ রোয়ে শোয়ে এই দুই দল খেলবে শুরুর দিকটায়। তার সুযোগটুকু কাজে লাগিয়ে থ্রু পাসটা দিয়েছিলেন এবং গোলকিপার যেহেতু খানিকটা সামনে এগিয়ে বিপদের হাত থেকে খানিকটা বাঁচিয়েছেন, সেটা বলতেই হবে। কিরণ, সানোয়ার, ফিলিপ, আদজা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে তার হাতে। শাহরিয়ার ইমন তিনি ফাউল করেছিলেন সেই জায়গায়।